আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধী ইলিয়াস, সাংঘাতিক ইলিয়াসকে যখন তারই সুপারিশে একসময় ছাড়া পাওয়া আলেম উলামারা জুতা মারতে চাই, তখন কামড়াকামড়িটা দেখতে খুব ভালো লাগে। একেবারে প্রকাশ্যে বলেছে, আলেম উলামাদের বিপক্ষে কথা বললে তোর মুখে জুতা মারা হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির কাছে আপনার ইলিয়াস একটা খারাপ জায়গায় চলে গিয়েছে। পাশাপাশি জামাত বাদে যে কওমি মাদ্রাসার যেসব হুজুররা, তারাও গত পরশু দিন রাতের টক শোতে একেবারে একটা খারাপ জায়গায় চলে গিয়েছে। টক শোতে রফিকুল ইসলাম মাদানি, ওই যে খাটোটা, উপস্থিত ছিল। শুরুতেই ইলিয়াস বলছে যে মোদি বিরোধী বক্তব্য দিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করলেন মামুনুল হক হেফাজতের। ওনার যৌন উত্তেজনা এত বেড়ে গেল যে বয়ফ্রেন্ড মানে বউ না গার্লফ্রেন্ড নিয়ে ওনার ওই সময় রিসোর্টে যেয়ে ধরা খাইতে হলো। পরে উনি যখন কারাগারে ছিলেন, মানে তখন আবার রফিকুল ইসলাম মাদানি বলছে, ভাই একটু সংযত, মানে সংযত ভাষায় কথা বলেন, কারণ ওর তো ভাষা কেমন আপনারা জানেন। এর আগে আপনারা দেখেছেন ডক্টর আসিফ নজরুলের মানে কেমনে মানে আবাল তাবাল বলেছে, ও ভাষা তো অসঙ্গত, এটা আপনারা জানেন। এখন ঘটনা হলো এই যে মোদি বিরোধী, ভারত বিরোধী, এরাই এখন কামড়াকামড়ি শুরু করেছে। একজন আর একজনের প্যান্ট হালুয়া টাইট করেছে। রিসোর্টে যে আকাম কুকাম করছে এটা ইলিয়াসও স্বীকার করে, এটা বোঝা গেল। এবং বলছে যে এই মামুনুল হক স্বার্থপর, এ যখন কারাগারে ছিল তখন বিভিন্ন লোকজনের বাড়ি থেকে আসা খাবার তাকে দিয়েছে, গোসল করার পানি পর্যাপ্ত পাওয়া যায় না, তা তাদের পানিটা এদের এখে দিয়েছে। মানে তাদের কারণেই তো জেল হাজতে তারা আছে। ও বেড়ে আসার পরে কোনো দিন কোনো বক্তব্যে আপনারা শুনেছেন যে ও কারোর ছাড়ানোর জন্য কথা বলেছে? আমি এদেশ থেকে মানে আলেম ওলামাদের ছাড়ানোর জন্য বিভিন্ন মহলে একের পর এক তদবির করেছি। আমি লাখ লাখ টাকা নিজের কাছ থেকে খরচ করেছি। আমি কম বিবাদে পড়িনি। আমি ইচ্ছা করলে এতদিন 50 কোটি টাকার মালিক হয়ে যাইতাম। মানে এবং কয়েছে আমি জঙ্গিবাদের বিরোধী, যদি জঙ্গি সম্পৃক্ততা থাকে, মানে ইতিমধ্যে আপনারা জানেন আসিফ আবরার, রেজাউল করিম আবরার, আসিফ, এদের বিরুদ্ধে জঙ্গিবাদের নাকি তকমা দিয়েছে বা জঙ্গিবাদের নাকি আলামত খুঁজে টুজে পেয়েছে, এরকম কিছু একটা উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি করেছেন। এবার এটা নিয়ে মানে এবং আব্বাসী হুজুর দেখলাম কয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তুই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চাস, তো ওই আলেম ওলামাদের নিয়ে কথা বলিস, তোর মুখে জুতার বাড়ি মারব। তো এই হলো অবস্থা এখন। মানে আলেম ওলামাদের, বিশেষ করে কওমি মাদ্রাসাদের অর্থনীতির উপর কোনো জ্ঞান নেই বা তাদের বাস্তব কোনো নলেজ নেই, জ্ঞান নেই, এসব মানে কথা কয়ে তাদেরকে হেয় প্রতিপূর্ণ করেছে বলে ভাবছে। এখন আলেম ওলামাদের সবচেয়ে বড় যে মানে ঝামেলা, সেটা হলো ওদের উদ্দেশ্য থেকে আমরা দুনিয়া সবাইয়ের মনে করে সমালোচনা করব, গালি দেব, কাফের ফতোয়া দেবো, মুনাফেক, ইহুদি, নাস্তিক, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মানে সব রকমের তকমা দেব, কিন্তু আমাদের গায়ে পানি পড়তে দিব না। দিলে তোদেরকে তুই আমার যতই প্রিয় হইস আর যাই হোস, তোর গোষ্ঠী নিপাত করে দেবো। এটা হলো আলেম ওলামাদের একটা অন্যতম ক্যারেক্টার। এটা যতদিন ইলিয়াস তাদের পক্ষে কথা বলেছে, তাদের পক্ষে কাজ করেছে, ততদিন কিন্তু দেখেন কিছুই বলিনি। তখন আলহামদুলিল্লাহ ইলিয়াসের মতো ফেরেশতা হয় না, মানুষ হয় না। মানে তার প্রশংসায় পঞ্চমুখ। এখন একটুখানি মুখ খুলেছে, সেই তার মুখে জুতার বাড়ি মারতে চায়। বাহ, বেশ লেগেছে আমার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই কামড়াকামড়ি আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।